প্রিয় সিংহ রাশির দর্শকবৃন্দ, আগামী 17ই মে 2026 শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছে এবং এই রেবতী নক্ষত্রে অবস্থান করবে 9 অক্টোবর 2026 পর্যন্ত। এই সময় আপনি যদি আপনার বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আপনি বাজিমাত করবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। শনি প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র সর্বশেষ নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে 27 নম্বর নক্ষত্র রেবতী। এই রেবতী নক্ষত্র মীন রাশির অন্তর্গত। এই নক্ষত্রের যোগতারা পিসিয়াম। দেবী রেবতীর নামে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই নক্ষত্র সমৃদ্ধি, আধ্যাত্মিকতা এবং ভ্রমণের প্রতীক। এবং এই নক্ষত্রের শাসক দেবতা পুষণ। এই পুষণ হচ্ছে সূর্যের একটি রূপ। এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, আর বুধ মানেই আমরা জানি অর্থ। বুধের সাথে শনির সুসম্পর্ক বজায় রয়েছে। কাজেই সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শনির অষ্টম ঢাইয়ার প্রভাবে যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে। বিশেষ করে দেখবেন পারিবারিক দিক থেকে সমস্যা ছিল। পারিবারিক নিজেদের মধ্যে মতবিরোধ, গণ্ডগোল, কথা কাটাকাটি ইত্যাদি দেখা দিয়েছিল। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু কমতে চলেছে। যারা সাহিত্যিক রয়েছেন, লেখক রয়েছেন, সাংবাদিক, বিনোদনকারী, ভ্রমণ সংক্রান্ত পেশার সাথে যুক্ত রয়েছেন, আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন এবং গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও যাদের বিবাহ এখনও হয়নি, বিবাহের জন্য বয়স হয়েছে, প্রচেষ্টা করেছেন কিন্তু বিবাহে বাধা পেয়েছেন, এবার পুনরায় প্রচেষ্টা করুন। আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও যদি দেখেন বিবাহ ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে আপনার যে জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে অশুভ গ্রহদোষ রয়েছে। সেই অশুভ গ্রহদোষের খণ্ডন করুন, আপনার বিবাহ হয়ে যাবে। তার জন্য অবশ্যই নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, পুঙ্খানুপুঙ্খভাবে হস্তরেখা বিচার করান। তারপরে সঠিক রেমেডি ধারণ করুন। আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার বিবাহ কিন্তু এই অক্টোবরের মধ্যেই হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের কিন্তু এই সময় সুযোগ আসবে। তবে আমি পরামর্শ দিব, প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায়, তার জন্য বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে কিছুটা হলেও বাড়বে। যেই পথে বাড়ুক না কেন বাড়বে, কিন্তু খরচের বিষয়ে আপনাকে বিশেষ সতর্ক হতে হবে, নচেত আপনার খরচ অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে, যা আপনার পূর্ব নির্ধারিত বাজেটকে নড়িয়ে দিতে পারে। কাজে এই জায়গাটা একটু সতর্ক থাকবেন। এছাড়াও এই সময় ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না। আর যদি সিদ্ধান্ত নিতেই হয়, জীবনসাথীর সাথে পরামর্শ করুন, গুরুজনদের সাথে পরামর্শ করুন, অথবা যারা আপনার শুভচিন্তক রয়েছে তাদের সাথে চিন্তা ভাবনা করে পরামর্শ করুন। যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, চাকরি পাননি, তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা দারুণ সুযোগ আসবে। এই সময় পেশাগত ঝুঁকি যদি আপনি নিতে পারেন, তবে সামনের সারিতে আপনি অবস্থান করবেন। যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, তাদের জন্য এই সময়টি শনি অবশ্যই রেবতী নক্ষত্রে প্রবেশ করে আপনাকে সাপোর্ট করবে। এই সময় আপনাকে বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। বুদ্ধিমত্তার সাথে আপনি যদি এগোতে পারেন, তবে নিশ্চিন্তে থাকতে পারেন আপনার আর্থিক, সামাজিক উন্নতি হবে। সমাজে আপনার মান সম্মান অনেকটাই বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনি নেতৃত্ব দিবেন এবং সেখানে আপনি যথেষ্ট কদর পাবেন। এছাড়া যারা পুরনো
ঋণের মধ্যে জড়িয়ে গেছেন তাদের পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এনে দিবে শনি মহারাজ 17 মে থেকে 9 অক্টোবরের মধ্যে। কাজেই সময়টিকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির অষ্টম ঢাইয়া রয়েছে, আপনারা অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করবেন এবং নিয়মিতভাবে শনির তান্ত্রিক মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ এটি জপ করুন, ভীষণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন 16 মে রয়েছে শনি অমাবস্যা বা শনি জয়ন্তী। এই দিন শনি রক্ষা কবচ তৈরি হবে, শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে, ঋণ মুক্তির কবচ তৈরি হবে। যারা এই কবচগুলি পেতে চাইছেন বা নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।